বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মনে রাখবে নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, মালদাদের জন্য যাকাত ফরজ, মালদাদের জন্য হজ ফরজ। কিন্তু ঈমান যদি না থাকে নামাজ পড়ো বেকার হবে, ঈমান যদি না থাকে রোজা রেখো বেকার হবে, ঈমান যদি না থাকে হজ করো বেকার হবে, ঈমান যদি না থাকে যাকাত দিও বেকার হবে, মসজিদ মাদ্রাসা বানিও বেকার হবে। ঈমান নামাজের নাম নয়, ঈমান রোজার নাম নয়, ঈমান দাড়ি টুপির নাম নয়, ঈমান হজের নাম নয়। ঈমান হলো এখান থেকে দিল থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার নাম হলো ঈমান। এই যুবকেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওয়ারাকাবলাম কুল, এর মানে আল্লাহ পাক নবীকে বলছে আপনি বলুন, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, এরা যদি এদের কথাতে সত্য হয়, ফাত্তাবিউনি, আগে আপনাকে যেন ইত্তেবা করে, আগে আপনাকে যেন অনুসরণ করে। এই যুবকেরা, বাপেরা, মায়েরা, কাউকে অনুসরণ করতে গেলে তার উপরে मोहब्बत लाजिम, मोहब्बत থাকা দরকার। ফাত্তাবিউনি কি अंदर प्यार छुपा हुआ है, लिहाजा माना ये हुआ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয় প্রথমে নবীকে ভালোবেসে মেনে নিতে হবে। যারা নবীকে ভালোবেসে মেনে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ কথা দিচ্ছেন আমি সেই সকল বান্দা বান্দীকে ভালোবেসে নেব। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ যাদেরকে ভালোবেসে নেবে তাদের জন্য পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাককে তারা বড় দয়ালু মেহেরবান পাবে, তাদের জীবনে গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দেবে। এ আমার নওজওয়ানেরা, এ আমার যুবকেরা, মন দিয়ে শুনেন, এ আমার আম্মা জানেরা, আজ দুনিয়ার নেশায় পড়ে গিয়ে দুনিয়া 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 করতে গিয়ে আখিরাত ভুলে গেলাম। এ আমার বাপেরা, ভাইয়েরা, দুনিয়াদারি করতে হবে, আখিরাতকে ভুলে গিয়ে না। নামাজ পড়তে হবে, আর মন করে কারবারও করতে হবে, রোজাও রাখতে হবে, সংসারও করতে হবে, হজও করতে হবে, সন্তানদের লালন পালন করতে হবে, সবটাই করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমার রাসূলুল্লাহকে মডেল বানিয়ে, কেননা কোরআন পাকে আল্লাহ জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী পাককে আল্লাহ সবথেকে উত্তম মডেল করে পাঠিয়েছে। আমার নবী যেভাবে করেছে ওইভাবে করতে হবে। কিন্তু আর দুঃখের বিষয়, আমার সরল পিরান নিরীহ মুসলমানগুলোকে আজকে ফেরাউনেরা আমাদেরকে নানা দিক দিয়ে আল্লাহ রাসূলের থেকে দূরে সরিয়ে বেঈমান বানিয়ে দিবার হাজারো চক্রান্ত করতে লেগেছে। এই কথা আলোচনা করব, তার আগে বলে দিয়ে যায় ওই ময়দানে মাশরটা এত কঠিন হবে। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে বলবে, এ জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বাঁধো। জিবরাইল চলে যাবে, ৭০,০০০ জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধবে। এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। মনে রাখবে, ৭০,০০০ জিনজিল দিয়ে বাঁধবে, এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা আগুনের শিখা দেখেছে, এইভাবে পার করে গুনাহগারদের ধরতে যাবে। ঠিক এমনই সময় আল্লাহ নবীর কানে জিবরাইলের একটা ঘোষণা চলে আসবে, উম্মতে মুহাম্মাদীর দিকে জাহান্নাম তেরে তেরে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ এই কথাটা শোনার সাথে সাথে
আর শাজিমের নিচেই নেবে এসে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গায় সিজদায় পড়ে গিয়ে আমার আল্লাহ পাকের তারিফ প্রশংসা তো করবে, এত তারিফ প্রশংসা করবে, ইতিপূর্বে কেউ আল্লাহ পাকের এত তারিফ প্রশংসা করেনি। এই তারিফ প্রশংসা শুনে আমার আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলতে লাগবে, হাবিব কি চান বলে? ওই আমার রাসূলুল্লাহ বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি কোরআনে ওয়াদা করেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে কবুল করতে থাকবো, আপনাকে দিতে থাকবো। আজ জিবরাইল ঘোষণা করেছে, জান্নাত আমার উম্মত উম্মতিদের দিকে যাচ্ছে। ও রব্বি আল্লাহ, একটা উম্মত উম্মতি যদি জাহান্নামে চলে যায়, আমি রাসূলুল্লাহ এতে খুশি হব না। আল্লাহ পাক বলবে, হাবিব নূরের হাত দুটো বার করে আমার রাসূলুল্লাহ হাত দুটো পাতবে, আল্লাহ পাক কুদরতি ভাবে কিছু পানি দিয়ে বলবেন, হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে। আমার রাসূলুল্লাহ যে পানিটা নিক্ষেপ করবে, জান্নাত উম্মতে মুহাম্মাদির দিক থেকে মাইল মাইল দূরে সরে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এদের ভয় হয়, এদের ভয় হয় মুহাম্মদ রাসূল যদি থাকে, তার নামের চর্চা যদি থাকে, তাহলে আমাদের জুলুম মিটে যাবে। যেমন আবু জেহেলের ভয় হয়েছিল, কি ভয় হয়েছিল তো নাকি? আবু জেহেলকে একদিন তার দলের লোকেরা গোপনে ডেকে বলতে লেগেছে, আবু জেহেল রে, এখানে অন্য কেউ নেই, আমরা সর্দার কোন রয়েছে, আমরা নেতা কোন রয়েছে, সত্যি করে বলো তো দেখি মুহাম্মদ সম্বন্ধে তোমার দিলের মধ্যে কি রায় আছে? আবু জেহেল বলতে লেগেছে, আমি অনেক দেশে গেছি, অনেক জায়গায় ঘুরেছি, অনেক ইতিহাস পড়েছি। অ্যাকচুয়ালি আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, তার মধ্যে অনেক জ্ঞান ছিল, কিন্তু সে আবু জেহেল হয়ে গেল কেন? আমার রাসূলুল্লাহকে চিনতে না পারার জন্য। এই জন্য আবু জেহেল বলেছিল, আমি অনেক দেশে গেছি, অনেক কিতাব পড়েছি, অনেক কিছু রিসার্চ করেছি, সত্য কথা বলছি, মুহাম্মদ রাসূলের মতো ব্যক্তিত্ব হতে পারে এবং আগে এসেছে, পরে আসবে, আমার বিশ্বাস হয় না। অর্থাৎ মুহাম্মদ রাসূলের মতো এত সৎ আদর্শবান ব্যক্তি কখনো আসেনি, আর আসবে বলে আমি আবু জেহেলের মনে হচ্ছে না। শুনছেন? সে স্বীকার করছে না, করে না? আবু জেহেলকে জিজ্ঞাসা করা হয়, তাহলে তুমি কেন তাকে মানছো না? আবু জেহেল বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলকে যদি মেনে নি, আমার অন্যায় সাম্রাজ্য চলে যাবে, আমার জুলুমের সাম্রাজ্য চলে যাবে, আমার অত্যাচারের সাম্রাজ্য চলে যাবে, আমি যে মানুষকে আতঙ্ক তৈরি করে রেখেছি এই সাম্রাজ্য বন্ধ হয়ে যাবে। কেন? মুহাম্মদ রাসূল বলেছে, খোদার তোকে খানা খাওয়াও, আমি যে গরিবদের লুটে বড় লোক হয়েছে, এই সাম্রাজ্য আমার বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ রাসূল বলেছে, নারীদেরকে সম্মান দাও, মর্যাদা দাও। যদি আমি মুহাম্মদ রাসূলের কথা মেনে নিই, তাহলে নারীদের সম্মান দিতে হবে। আমার দলের চাংরারা নারীদের দেহ যে শোষণ করছে, ওটা বন্ধ হয়ে যাবে। এই জন্য মুহাম্মদ রাসূলকে মেনে নিতে পারি না। আজকের আবু জেহেল যারা রয়েছে, এরাও জানে মুহাম্মদ সত্য। আজকের আবু জেহেল যারা রয়েছে, এরাও জানে মুহাম্মদ রাসূলের মতো কেউ আসেনি, আর কেউ আসবে না। এরাও জানে মুহাম্মদ
মুহাম্মদ রাসূল হলো আখেরি রাসূল, আখেরি প্রফেট, আখেরি পয়গম্বর, তিনাকে মেনে নিতে হবে। এটা এরাও জানে, মানছে না কেন? এরা যদি মেনে নিত তাহলে এই সমাজে গরিবকে কখনো চোখের পানি ফেলে রাত্রিরে ঘুমাতে হতো না। এরা যদি মেনে নিত তাহলে দৈনিক সমাজে রেপ হতো না। এরা যদি মেনে নিত তাহলে ক্রাইম হতো না। এরা যদি মেনে নিত তাহলে গরিবের সম্পদগুলো নিয়ে এরা ধনী হতে পারত না। এই জন্য আমার রাসূলের পাকের সত্য জানার পরও এরা মানতে চাইছে না। উপরন্তু এদের ভয় লাগে মুহাম্মদ রাসূলের দিকে দলে দলে মানুষ না চলে যায়। যেমন জর্জ ডব্লিউ বুশের ভয় লেগেছিল, সে চেয়েছিল আমেরিকাতে মুসলমানদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমার আল্লাহ বললে তুই ভিসা বন্ধ করবি তো কি হয়েছে, তোর কন্যাকে ইসলাম কবুল করিয়ে দিয়ে আল্লাহ পাক বুশের মেয়েকে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। আজ ইউরোপ মহাদেশ বলতে লেগেছে, আজ আমাদের কলম, তাদেরই কলম, তাদের মিডিয়া তারা বলতে লেগেছে যে আমরা যে ইসলামকে রুখতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমরা বলতে বাধ্য হচ্ছে আগামী 40-45 মধ্যে ইউরোপ কান্ট্রি হলো সংখ্যাগুরু হবে ইসলামের অনুসারী। আরো জোরে বলুন সুবহান। নারে দিবে ইয়া রাসূলুল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে ইসলাম কে রুখতে কখনো কেউ পারে না আর কখনো কেউ পারবে না। অথচ ইসলামের বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র চলছে। কখনো ফিল্ম বানানো চলছে, কখনো কার্টুন তৈরি হচ্ছে, কখনো মিথ্যা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কেন? তাদের ভয় হয় মুহাম্মদ রাসূল এসে গেলে ইনসাফ, অর্থাৎ তার নাম যখন আছে মানুষ তার প্রেমে দিওয়ানা হবে। আর মুহাম্মদ রাসূলের পক্ষে যদি মানুষ যায় তাহলে আমার জুলুমের সাম্রাজ্য টিকিয়ে রাখতে একটু বলুন পারবো না। যেদিন আবু জেল ভয় করেছিল, হযরতে বেলাল হুজুরকে চেয়েছিল তৎকালীন সময়ের উমাইয়া, এ বেলাল মুহাম্মদ রাসূলকে ভুলে যাও, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও। কম জুলুম হয়নি, পায়ে বেড়ি পরিয়ে, কোমরে বেড়ি পরিয়ে, গলায় বেড়ি পরিয়ে মক্কার বাজারে নিয়ে যে হযরতে বেলালকে কত অত্যাচার জুলুম করেছে, কত মারধর করেছে, রক্তাক্ত করে দিয়েছে। বেলাল হুজুর একটাই কথা বলেছে, তোরা যদি আমাকে মেরেও ফেলিস এই সিনা থেকে আল্লাহ রাসূলের প্রেম বার করতে পারবি না, পারবি না, পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফসি দেশের কালো মানুষ আমার রাসূলের গোলাম হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে গেল। হায় 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 হায়। তোমরাও যদি শ্রেষ্ঠ হতে চাও আমিনা আল্লাহর গোলাম হও, আমিনা আল্লাহর গোলাম হও। এই পৃথিবীতে সব জিনিসের মূল্য বয়স বাড়লে কমে যায়। সব জিনিসের মূল্য বয়স বাড়লে কি হয়? কমে যায়। শুধুমাত্র একটা জায়গাতে বয়স বাড়বে, যত দাম তত বাড়বে, সেটা হলো মুহাম্মদ রাসূলের গোলামিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখো, 850 বছর আগে বাগদাদের জমিনে শুয়ে আছে সুলতানে বাগদাদ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানী আল হুসাইনি। আজও পৃথিবী জুড়ে তার চর্চা চলছে। বাগদাদে কত বোম ফেলেছে, একটাও ফাটেনি। কেন? বাগদাদের জমিনে মুস্তাফা জানের রহমতের গোলাম শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে আসো হিন্দুস্তানের জমিনে 800 বছর হয়ে গেল আমার সুলতানে হিন্দ চলে গেছে। আজকের তারিখও প্রতি জানুয়ারি মাসেতে আমার দেশের রাষ্ট্রপ্রধানকে, মোদিকে চাদর দিয়ে পাঠাতে হয় গরিবের নওয়াজের দরবারে, সুলতানে হিন্দের দরবারে নজরানা হিসাবে। কেন? আমার সুলতানে হিন্দ নবী মুহাম্মদ রাসূলের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামের বয়স যত বাড়বে তত মাকাম বাড়বে।
কথা বুঝে আসছে না? না, গোলাম হও, গোলাম হও রাসূলের। আর নবীর গোলাম কখনো জুলুম করতে পারে না, নবীর গোলাম কখনো অসহায়কে ছেড়ে দিতে পারে না, নবীর গোলাম কখনো অন্যায় দেখে মুখ ফিরিয়ে চলে যেতে পারে না। এটা জালিমরা খুব ভালোভাবে জানে, তাই তারা আমাদের মিটাতে চায়। তারা মনে করেছে সেদিনের আবু জেহেল চেয়েছিল আমার রাসূলের নাম মুছে দেবে, সাহাবাদের উপরে কম জুলুম করেনি, গরম মরুভূমির বালির উপর শুইয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিও বলতো মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে। সাহাবা হুজুররা এইভাবে কষ্ট বেঁধে 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 নিচু থেকে মরুভূমির গরম বালি পিঠ পুড়ে সেদ্ধ হয়ে যাচ্ছে, অপরে বুকে বাড়ি বাঁধো। এই অবস্থাতে পড়ে পড়ে সাহাবা হুজুররা ইন্তেকাল হয়ে গেছে। তথাপিও মরণের সময়, ইন্তেকালের সময় তাদের জবানের শেষ বাণী ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ মুর্শিদাবাদ জেলার মানুষেরা, এ নবাবের জেলার এলাকার মানুষেরা, মনে রেখে দিও ইসলাম এত সহজে আসে না গো, এই দাড়ি টুপি এত সহজে আসে না গো, এই মাদ্রাসা এই মসজিদ এত সহজে পাওনি গো। অনেক মা সন্তানরা হয়েছে, অনেক বোন বিধবা হয়েছে, অনেক বাচ্চারা এতিম হয়েছে, তারপরে পৃথিবীর জমিনে ইনসাফ ইনসানিয়াত না, ইসলামের বাণী প্রচার হয়েছে। আজ আমরা সহজে পেয়েছি বলে ইসলামের উপরে আমাদের গুরুত্ব নাই, আজ আমরা সহজে পেয়েছি বলে মসজিদ মাদ্রাসার উপরে আমাদের গুরুত্ব নাই, আজ আমরা সহজে পেয়েছি বলে আমার রাসূলুল্লাহর উপরে মহব্বত ভালোবাসা সেইভাবে আমাদের নাই। যে ভালোবাসা নবী সাহাবারা দিয়েছে, সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবীর নাম বলি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলামের প্রথম জামানাতে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের নূরে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। এই কলেমা পড়ার জন্য তৎকালীন সময়ে জালিমরা হযরত খাব্বাব হুজুরকে আগুন তৈরি করেছে, ওই আগুনের উপরে হাত পা বেঁধে এই কোমরটা নিয়ে যে বসিয়ে দিয়েছে। এ যুবক মন দিয়ে শোনো, আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে বেঈমানকে তার ঝান্ডা ধরার জন্য নয়, আল্লাহ তোমাকে হাত দিয়েছে দ্বীনের দুশমনদের খিদমত করার জন্য নয়, আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে ইসলাম বিদ্বেষীদের মিটিং মিছিল ভরাবার জন্য নয়, আল্লাহ তোমাকে জবানে কথা দিয়েছে ইসলাম বিদ্বেষীদের স্লোগান দিবার জন্য নয়, আল্লাহ তোমাকে দুটো চোখ দিয়েছে ইসলাম বিরোধী দেখার জন্য নয়, আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে কিন্তু দেয়নি, আল্লাহ জবাব একদিন নেবে। এই জমিনে যতদিন থাকবে একটাই মাকসাদ তৈরি করে নাও, আমি রাসূলুল্লাহ দ্বীনের পাহারাদার হয়ে থাকব। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। কথা বুঝছেন তো নাকি যুবকরা? আমি যুবকদের বলছি, বিশেষ করে তোমাদের ভাই হই আমি। তুমি যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তুমি যে নবীর গোলাম আমিও সেই নবীর গোলাম। আসো আমার ভাইরা, বোঝো কত কষ্টের পর এই মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম পেয়েছি আমরা। লক্ষ লক্ষ মা তার সন্তানকে হারিয়েছে, লক্ষ লক্ষ বোন তার স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে, লক্ষ লক্ষ বাচ্চারা দ্বীনের জন্য বাপ হারিয়েছে। আজকে আমরা সেই ইসলামের দুশমনদের সঙ্গে হই হই করে ইসলামকে ক্ষতি করছে, আমাদের হুঁশই নাই। একটু ভাবেন, আলোচনা মন দিয়ে শোনেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ে দড়ি বেঁধে আগুনের উপরে বসিয়ে দিয়েছে। বলো তো, যদি তোমার একটা হাতের আগুনকে গরম হাঁড়ির গায়ে যদি ঠেকানো হয়, তুমি কতক্ষণ সহ্য করতে থাকবে বলো? সেখানে একটা দাও দাও করে আগুন জ্বলছে, তার উপরে বসিয়ে দিয়েছে একটা জ্যান্ত মানুষ, সাহাবীকে বসিয়ে দিয়ে বলছে খাব্বাব মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। আজও আমাদের সমাজে কথা বলা হচ্ছে না, হয়নি? কথা বলো।
ডাইরেক্ট না বললো ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ রসুল ছাড়াচ্ছে না ছাড়ায়নি, আমি লাস্টে বলবো, বুঝে যাবে, উত্তর পেয়ে যাবে। যে ধৈর্য তাকে শোনো, উত্তর পেয়ে যাবে। তো ভাইরা আমার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থাতেও বলছে, হে জালিমরা, তোমরা যতই জুলুম করো এই সিনা থেকে আল্লাহ রসুলকে বার করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা একটা চায়েতে বিক্রি হয়ে যাচ্ছে, এক কাপ চা। কি দুর্বল ঈমান আমাদের। আচ্ছা বলি, আমরা নবীর উম্মত। আবেরা নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মনে রাখবে, নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, মালদাদের জন্য যাকাত ফরজ, মালদাদের জন্য হজ ফরজ। কিন্তু ঈমান যদি না থাকে নামাজ পড়ো বেকার হবে, ঈমান যদি না থাকে রোজা রেখো বেকার হবে, ঈমান যদি না থাকে হজ করো বেকার হবে, ঈমান যদি না থাকে যাকাত দিও বেকার হবে, মসজিদ মাদ্রাসা বানিও বেকার হবে। ঈমান নামাজের নাম নয়, ঈমান রোজার নাম নয়, ঈমান দাড়ি টুপির নাম নয়, ঈমান হজের নাম নয়। ঈমান হলো এখান থেকে, দিল থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার নাম হলো ঈমান। এই যুবকেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওয়ারাকাবলাম কুল, এর মানে আল্লাহ পাক নবীকে বলছে, আপনি বলুন, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, এরা যদি এদের কথাতে সত্য হয়, ফাত্তাবিউনি, আগে আপনাকে যেন ইত্তেবা করে, আগে আপনাকে যেন অনুসরণ করে। এই যুবকেরা, বাপেরা, মায়েরা, কাউকে অনুসরণ করতে গেলে তার উপরে मोहब्बत लाजिम, मोहब्बत থাকা দরকার। ফাত্তাবিউনি কি अंदर प्यार छुपा हुआ है, लिहाजा माना ये हुआ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, প্রথমে নবীকে ভালোবেসে মেনে নিতে হবে। যারা নবীকে ভালোবেসে মেনে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ কথা দিচ্ছেন, আমি সেই সকল বান্দা বান্দীকে ভালোবেসে নেব। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ যাদেরকে ভালোবেসে নেবে তাদের জন্য পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাককে তারা বড় দয়ালু, মেহেরবান পাবে, তাদের জীবনে গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দেবে। তাহলে কামিয়াবি নবীর প্রেমে, নবীর আদবে, যেটা হলো ঈমান। এবার ঈমান অর্থাৎ আপনি চাকরি পেয়ে গেলেন, এবারে আপনার ডিউটি নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি, এগুলো ব্যক্তি জীবনের চাকরি। আর সমাজ জীবনের চাকরি, ওই আগেই বললাম, সমাজকে দুর্নীতি মুক্ত করা, নেশা মুক্ত করা, চুরি মুক্ত করা, অন্যায় মুক্ত করা, জুলুম মুক্ত করা, অসহায়ের পাশে দাঁড়ানো, এগুলো সব আমাদের ডিউটি, এগুলো সব আমাদের ডিউটি। কিন্তু ঈমানটা আগে। তরুণেরা, মন দিয়ে শোনে, সময় চলে যাবে, ইন্তজার করে আর কিছুই পাওয়া যাবে না। মনে রাখবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করতে হবে। হযরতে খাব্বাব হুজুরকে এই আগুনের উপরে বসিয়ে 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 আর কোমরের গোশতগুলো ওই আগুনে পুড়ে পুড়ে খেয়ে খেয়ে কোমরের গোশত থেকে রস বেরোয়, ওই রসেতে আগুনটা নিভিয়ে যায়, আবার আগুন ধরানো হয়, আবার ওই আগুনে বসিয়ে দেওয়া হয়। আর সামান্য রোদেতে আর ছায়ার তলে বসে তোমার আমার কত কষ্ট হচ্ছে, একবার অনুশোচন করো, একবার ভাবো আমার নবী পাকের সাহাবাদের কত কষ্ট হয়েছে। তারা এত কষ্ট করার পরও ইসলামকে ছেড়ে দেয় রে, এত কষ্ট করার পরও নবী পাককে ছেড়ে দেয় রে, এত কষ্ট করার পরও আল্লাহকে ছেড়ে দেয় রে। এই যুবকেরা, তরুণেরা, এই দুনিয়াটা দুদিনের, আল্লাহ পাক মৃত্যুর পরে এক জায়গায় উঠাবে,
যেটা হলো ময়দানে মাশর, ওই জায়গাতে তোমাকে আমাকে সবাইকে হাজির করাবে। ওই দিনটা তো কঠিন দিন হবে। মাথা রাখবে, দেখতেলা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। আর সূর্য কোটি কোটি মাইল দূরে আছে। এই শীতের আবহাওয়াতে এই সূর্যের তাপ যদি এত কষ্ট হয়, সেদিন যুবক মন দিয়ে বোঝো তাহলে কতটা কষ্ট হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে মানুষের মাথার কোনো কোলে কোলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। এ যুবকেরা, ওই দিন তোমার আমার ক্ষমতা চলবে না, ওই দিন কোন দাদা দিদির পাওয়া চলবে না, ওই দিন কোন ছায়াও থাকবে না আল্লাহ পাকের আরশে আজিম ছাড়া। এ যুবকেরা ওই ময়দানে মাশরে সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী আরো জানালে ওই ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। শুনছো তো যুবকরা? মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? কারা কারা শুনছেন একটু হাত তুলে দেখান তো বাপ। মাশাআল্লাহ, সবাই শুনছেন? আলহামদুলিল্লাহ। মন দিয়ে শোনেন ভাই। আমার ক্ষুদ্র এলেমে আমি যতটুকু বুঝেছি, গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই। গুনাহগারের মাপ আছে, বেঈমানের মাপ নাই। কথা কিছু বুঝে আসছে? হালকা বয়সে ভুল ভ্রান্তি হয়ে গেছে, তওবা করলে আল্লাহ বলছে মাফ করে দেবো, কিন্তু বেঈমানি করলে মাপ নাই। ময়দানে মাশরে দাঁড়াতে হবে। এমনও বাপ পাওয়া যাবে ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুয়াবে, তার বুকে পা দিয়ে দাঁড়াবে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। এমনও মেয়ে পাওয়া যাবে জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন যে মা মেয়েকে বাচ্চাকে কোলে নিয়েছে, গর্ভে রেখেছে, স্তনে দুধ পান করিয়ে বড় করেছে, নিজের শখ সাধ আরাম আয়েশ সব ত্যাগ করেছে বাচ্চা সন্তানের জন্য, সেই সন্তান মাকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। সাহাবারা কাঁদে আর বলে, হুজুর এরকম তো হবে কেন? এ আমার নওজওয়ানেরা, এ আমার যুবকেরা, মন দিয়ে শুনেন। আমার আম্মা জানেরা, আজ দুনিয়ার নেশায় পড়ে গিয়ে দুনিয়া 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 করতে গিয়ে আখিরাত ভুলে গেলাম। এ নওজওয়ানেরা, দুনিয়া দুনিয়া করে দুনিয়াও তো আমরা পেলাম না। আজ মুর্শিদাবাদের ছেলেরা বেশিরভাগ তো কাজের জন্য বাইরে বাইরে রাজে পড়ে আছে। কত কষ্ট করে, কত ডেঞ্জারাস কাজ, কত জানের রিস্ক নিয়ে সামান্য ইনকাম করার জন্য তারা মা বা পরিবার সন্তান ছেড়ে দিয়ে বিভিন্ন রাজ্যে পড়ে আছে। সেখানেও তাদের নিরাপত্তা নাই। জালিমরা ভিড় করে বিভিন্ন জায়গায় পিটিয়ে 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 মেরে ফেলছে। এই সামান্য দুনিয়ার জন্য আখিরাত আমরা ভুলে যাচ্ছি। এ আমার বাপেরা ভাইরা, দুনিয়াদারি করতে হবে, আখিরাতকে ভুলে গিয়ে নয়। নামাজ পড়তে হবে, আর মন করে কারবারও করতে হবে, রোজাও রাখতে হবে, সংসারও করতে হবে, হজও করতে হবে, সন্তানদের লালন পালনও করতে হবে, সবটাই করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমার রাসূলুল্লাহকে মডেল বানিয়ে, কেননা কোরআন পাকে আল্লাহ জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী পাককে আল্লাহ সবথেকে উত্তম মডেল করে পাঠিয়েছে। আমার নবী যেভাবে করেছে ওইভাবে করতে হবে। কিন্তু আর দুঃখের বিষয়, আমার সরল পিরান নিরীহ মুসলমানগুলোকে আজকে ফেরাউনেরা আমাদেরকে নানা দিক দিয়ে আল্লাহ রাসূলের থেকে দূরে সরিয়ে বেঈমান বানিয়ে দিবার হাজারো চক্রান্ত করতে লেগেছে। এই কথা আলোচনা করব, তার আগে বলে দিয়ে যায় ওই ময়দানে মাশরটা এত কঠিন হবে। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে বলবে, এ জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে
সে আমার আরশের বাপাশে বাঁধো। জিবরাইল চলে যাবে 70,000 জিঞ্জিল দিয়ে জাহান্নামকে বাঁধবে। এক একটা জিঞ্জিলে 70,000 ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। মনে রাখবে 70,000 জিঞ্জিল দিয়ে বাঁধবে, এক একটা জিঞ্জিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা আগুনের শিখা দেখেছে, এইভাবে পার করে গুনাহগারদের ধরতে যাবে। ঠিক এমনই সময় আল্লাহ নবীর কানে জিবরাইল একটা ঘোষণা চলে আসবে, উম্মতে মুহাম্মাদির দিকে জাহান্নাম তেরে তেরে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ এই কথাটা শোনার সাথে সাথে আরশ আজিমের নিচে নেমে এসে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গায় সিজদায় পড়ে গিয়ে আমার আল্লাহ পাকের তারিফ প্রশংসা এত করবে, এত তারিফ প্রশংসা করবে, ইতিপূর্বে কেউ আল্লাহ পাকের এত তারিফ প্রশংসা করেনি। এই তারিফ প্রশংসা শুনে আমার আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলতে লাগবে, হাবিব কি চান বলে? ওই আমার রাসূলুল্লাহ বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি কোরআনে ওয়াদা করেছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে কবুল করতে থাকবো, আপনাকে দিতে থাকবো। আজ জিবরাইল ঘোষণা করেছে জাহান্নাম আমার উম্মত উম্মতিদের দিকে যাচ্ছে। ও রব্বি আল্লাহ, একটা উম্মত উম্মতি যদি জাহান্নামে চলে যায় আমি রাসূলুল্লাহ এতে খুশি হব না। আল্লাহ পাক বলবে, হাবিব নূরের হাত দুটো বার করে আমার রাসূলুল্লাহ হাত দুটো পাতবে। আল্লাহ পাক কুদরতি ভাবে কিছু পানি দিয়ে বলবেন, হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে। আমার রাসূলুল্লাহ যে পানিটা নিক্ষেপ করবে জান্নাত উম্মতে মুহাম্মাদির দিক থেকে মাইল মাইল দূরে সরে যাবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ অ্যাকচুয়ালি উচ্চারণ নারায়ে রিসালাত, নারা মানে বুলন্দি, রিসালাতের বুলন্দি। কার রিসালাত? ইয়া রাসূলুল্লাহ। কথা বুঝে আসছে? আমাদের মধ্যে ভুল বুঝাবুঝিতে আমার ভাইদের মধ্যে অনেক ইখতিলাফ হয়। ইখতিলাফ না করাটাই উত্তম, বুঝতে হবে। দূর থেকে না ঢিলা মেরে কাছাকাছি এসে যে কোনো জিনিসের সমস্যা হয় একে অপরে বসে আলোচনা করা দরকার। কেন আমাদের রব এক, নবী এক, কিতাব এক, কাবা এক, দ্বীন ইসলাম, আমাদের মধ্যে এত মতনৈক্য হবে কেন? হতে পারে কোনো জিনিস আমার বুঝে আসছে না, হতে পারে কোনো জিনিস আপনার বুঝে আসছে না, উলামাদের উচিত একে অপরে বসে সমাধান করে লিয়া। নচেত আজকে কি ভয়ানক পরিস্থিতি আসছে সবই তো আমরা খবর রাখি। আমার দেশে কেন্দ্রে যে সরকার বসেছে পুরো মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামকে মিটিয়ে দিতে চাইছে। কথা বুঝে আসছে না? না, এই জায়গাগুলো একটু বুঝে লিয়া দরকার। এই যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিয়াতে অনেক ভাই আমার কুররাতাইনা বিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে দিচ্ছে। কথা বুঝে আসছে? এটা নিয়ে অনেক ভাই ইখতিলাফ করে, অনেকে করে অনেকে করে না, আবার অনেকে ইখতিলাফ করে। ইখতিলাফ কিসের? আপনি জানেন না জেনে নেন, আপনি করেন না আলাদা কথা। ইখতিলাফ করাটা উচিত নয়। অ্যাকচুয়ালি সর্বপ্রথম এই কাজটা শুরু করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের আযানে যেই নাম হয়েছে উনি হযরত আবু বকর সিদ্দিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুররাতাইন বিকা রাসূলুল্লাহ বলে বিদ্যা বলে ফু দিয়ে চোখে বুলিয়েছে, হুজুর আপনি আমার চোখে ঠান্ডা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এইটা করতেই হবে, না করলে যে ঈমান চলে যাবে তেমনটাও নয়। আর যদি কেউ করে প্রেমের সাথে তাকে বাধা দিয়া কিন্তু সম্ভবত ঈমানের ক্ষতি হতে পারে। বাধা দেওয়া উচিত নয়, কেন সে প্রেমে করে, সে রাসূলের ভালোবাসাই করে।
কিন্তু কেউ যদি না করে অথচ বিরোধী করেনি তার যে ঈমান চলে যাবে এমনটা নয়। কেন অনেক সুন্নাত আছে, অনেক প্রেম আছে। কথা বুঝে আসছে না? নাই, এটা মাথায় রাখবেন। নিজেদের মধ্যে ইখতিলাফ করে নিজেরা টুকরো টুকরো হয়েছি বলেই তো আজ যারা আমাদের সামনে দাঁড়িয়ে 100 বছর আগে আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা ছিল না, মাথা হ্যাট করে কথা বলতো, তারা আজকে আমাদেরকে গোলাম বানাচ্ছে শুধু আমরা টুকরো টুকরো হয়েছি বলে। আর এই টুকরো টুকরো আমাদেরকে বড় প্ল্যান মাফিক করানো হয়েছে। এমনি এমনি আমরা টুকরো হয়ে যাইনি, আমাদেরকে প্ল্যান মাফিক টুকরো করানো হয়েছে। কারা টুকরো করেছে? যারা আমাদেরকে গোলাম বানাতে চায়, কিন্তু তারা ডাইরেক্ট করেনি, তারা একদল উলামাদের দ্বারা আমাদেরকে টুকরো করিয়েছে। কথা বুঝে আসছে? আমি সবাইকে বলবো, মুমিন উলামা চিনার নমুনা আপনাদেরকে বলে যাচ্ছি। মুমিন উলামা আর মুনাফিক উলামা চিনার নমুনা আপনাদেরকে বলে যাচ্ছি। মুমিন উলামা যে ব্যক্তি 100টা যদি কথা বলে, কমসে কম 70টা রবি নবী 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 রসুল রসুল বলবে, অর্থাৎ নবীর দিকে উম্মতকে জুড়তে চাইবে। শুনছেন তো নাকি? নবীর সাথে উম্মতকে জুড়তে চাইবে। বাকি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, পর্দা, পুশিদা সব আলোচনারই দরকার ইসলাম সবকিছুকে নিয়ে, কিন্তু ইসলামটা কার? ইসলামটা হলো আমিন আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নেতাকে যদি চিনতে না পারি, তার দিনকে কি করে চিনবো? কথা বুঝছেন তো নাকি? তাই নামাজের আলোচনা দরকার, রোজার আলোচনা দরকার, হজের আলোচনা দরকার, যাকাত, ফিতরা সব আলোচনা হবে। 100টা জলসা করছেন আপনি, কমসে কম 70টা জলসায় গিয়ে উম্মতকে নবী চিনান। নবী চিনিনি বলি তো আজ আমরা ধ্বংস। আর বদরে 313 জনে বিজয় হলো কেন? বদরে 313 জন নবী চিহ্নেওয়ালা ছিল, তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি না যে আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হয় না, আল্লাহর রহমতেই কামিয়াবি, আল্লাহর রহমতেই বিজয় হয়। আল্লাহর রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যার সাথে নবী আছে সে বিজয় লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো আগেই বললাম, আল্লাহ বললেন আমার হাবিবকে যে ধরবে আমি আল্লাহ তাকে মহব্বত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের একটু বোঝা দরকার, আমাদের একটু ভাবা দরকার। আজ দুনিয়া চাইছে ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে আমাদের প্রেম ও আদবের কানেকশনকে কেটে দাও। প্রেম ও আদবের কানেকশনকে কেটে দাও। যদি প্রেম ও আদবের কানেকশন কেটে যায়, বাস 1 লক্ষ মরা লোক দ্বারা কখনো কোনো উপকার পাওয়া যাবে? একটু বলুন ভাই, 1 কোটি মরা লোকের দ্বারা কোনো উপকার আছে? একটু বলুন বলুন বলুন। সে কিছু করতে পারবে? 1 কোটি লোক কিন্তু মরা। আপনি যদি বলেন 1 গ্লাস পানি দে তো ভাই, 1 কোটি লোক দিতে পারবে কেউ? মরা। খুব ভালো করে উদাহরণটা বুঝুন। আর অপর দিকে আরেকটা লোক, তার একটা হাত কাটা, একটা হাত পা, একটা পা কাটা, একটা চোখ কানা, একটা কানে কালা, কান কাটা, অনেক খুঁত আছে, কিন্তু জান আছে। কিন্তু জান আছে, তার দ্বারা উপকার আছে না নাই? একটু হলেও উপকার আছে না নাই? জোরে বলেন। ধরুন 1 কোটি লোক মরা, যদি গায়ে মশা বসে, যদি বলা হয় মশাটা সরা, মরা 1 কোটি লোক কিছু করতে পারবে? কিন্তু অপর দিকে এই লোকটা মশাটা ফু দিয়ে হলেও সরাতে পারবে, ঠিক তো নাকি? কেন? এর জান আছে, এর জান আছে। অতএব ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত এগুলো হলো আমাদের শরীরের অঙ্গ, বুঝাবার জন্য বলছি। আর জানটা হলো হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো হাত ঠিক আছে, দুটো পা ঠিক আছে, দুটো চোখ ঠিক আছে, দুটো কান ঠিক আছে, কিন্তু মরা অর্থাৎ জান নেই। যেমন ও মানুষের কিছু দাম নেই। নামাজ দুটো ঠিক আছে, রোজা ঠিক আছে, যাকাত ঠিক আছে, কিন্তু জান নেই অর্থাৎ ঈমান নেই, ওর কিছু দামও নেই। আর ঈমান আছে, নামাজ একটু দুর্বল অর্থাৎ একটা পা কাটা, রোজা রেখেছে ঠিকভাবে রাখতে পারেনি, একটা হাত কাটা, খুঁত আছে, কিন্তু এ বেঈমান নয়। আল্লাহ
এর ঈমান থাকার দরুন একে কামিয়াবি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝাতে পারছি? অপরদিকে আরেকটা লোক, তার হাত পাও ঠিক আছে, ঈমানও ঠিক আছে, অর্থাৎ তার আমলও ঠিক আছে, ঈমানও ঠিক আছে, সে হলো 100% পিওর মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনটে কোয়ালিটি বললাম। একটা সব সুন্দর, জান নেই। আরেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খারাপ কিন্তু জান আছে, আর একটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো, জানও আছে। এ ক্যাটাগরি হলো সে। বি ক্যাটাগরি হলো অঙ্গ প্রত্যঙ্গ খারাপ তো কি হয়েছে, জান তো আছে, চালিয়ে লিয়া যাবে, কিন্তু সব ভালো, জান নেই, ও মোরাল নিয়ে কোনো লাভ নেই। ঠিক তেমনই নামাজ রোজা দাড়ি টুপি সব ভালো আছে, মোহাম্মদ রসুলের আদব প্রেম তাজিম নাই, ইশক নাই, ওর কোনো দাম নেই। আর একটা লোক, তার নামাজ রোজা হজ যাকাত আছে, ভুল ভ্রান্তি একটু হয়েছে, কিন্তু নবীর প্রেম আদব আছে, ও চালিয়ে লিয়া যাবে। আর একটা লোকের নবীর প্রেমও আছে, নামাজ রোজা হজ যাকাত নিখুঁত আছে, এ তো আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।